আমি কখনো জয়ী হতে পারিনি, জীবন আমায় হারিয়ে দিয়েছে। সব সময়ের জন্যই আমি হেরে এসেছি। যখনই মনে ভেবেছি যে আমি জিতে গিয়েছি, তার পরক্ষণেই জীবন আমায় বুঝিয়ে দিয়েছে তোমার জয়ীটা জয়ী হওয়া নয়। সব সময় এইটুকু দেখেছি, ভালো জনের সাথে খারাপটাই হয়। তাই এখন মনকে একটা বলেই সান্ত্বনা দেই, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে। তো এটা ভেবেই সামনের দিনে এগিয়ে চলি। পরক্ষণেই আবার এটা মনেও আবার আনি যে আমার মনে হয় এইবার ভালো হবে, কিন্তু সবশেষে ওই যে নিঃস্বটাই আমার কাছে আসে ঘুরে ফিরে। হ্যালো বন্ধুরা, আমি লাবণী। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর আজকের একটি সুন্দর সকাল দিয়ে কিন্তু ব্লগটি শুরু করলাম। বরপোষায় রান্নাবান্নার জন্য ভোর থেকেই উঠতে হয়, তো সকাল সকালে আর কি রান্নাবান্না শেষ করেছি। তারপরে এই যে একটু দেরি আছে বলে হাতের কাছে বাসনপত্র যা যা ছিল সেগুলোই আর কি একটু ধোয়াধুয়ি করা শুরু করে দিয়েছি। ওইদিকে বরমশাই আর কি ডাক দিয়েছে, বেরিয়ে যাবে, সেই জন্য কিন্তু আমাকে ওর খাবারটা আগে গুছিয়ে দিতে হচ্ছে। আর কারণ খাবারটা গুছিয়ে দিলে ও নিয়ে বেরিয়ে চলে যাবে, তারপরে কিন্তু আমি আবারও সব কাজ শুরু করব। এইদিকে এই যে খাবারটা গুছিয়ে নিয়েছি, মানে ব্যাগের মধ্যে এরপরে সব ভরে দেবো আর কি। সকালের প্রত্যেক দিন এই কাজটা ঠিক করতেই হয় আমাকে আর কি। তো যাই হোক, এই যে ব্যাগের মধ্যে ভরে দিয়েছি, ছাতাটাও মনে করে দিয়েছি, কারণ এখন যেহেতু যখন তখনই বৃষ্টি হয়। আজকের দিনটা একটু সুন্দর, মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে না, না হলে প্রায় দিনই তো বৃষ্টি লেগেই থাকে। তো সেই জন্য আর কি ছাতাটা মনে করেই দিতে হয়। যাই হোক, ওর ব্যাগটা গুছিয়ে দিতেই ও বেরিয়ে চলে গিয়েছে। তারপরে কিন্তু আমি এদিকে বাসনগুলো এবার ধোয়াধুয়ি করে নিচ্ছি আর কি। ওই যে তখন হাফ আর কি মাঝামাঝি করেই চলে যেতে হয়েছিল। যাই হোক, বাসন ধোয়া মোটামুটি আমার কমপ্লিট। এরপরে আর কি কিচেন টিচেনও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এইদিকে একটু একটু করে কাজগুলো আর কি কমপ্লিট করি। রোজের সকালের তো কাজগুলো আমার একই থাকে, শুধু আর কি টাইমিংগুলো কখনো চেঞ্জ হয়ে যায়। মাঝে মাঝে যখন ইচ্ছে করে না জানো, তো এই বাসনপত্রগুলোকে রেখে দেই, একটু দেরি করেই মাঝামাঝি করে নিই। আবার যখন একটা ফুল এনার্জি নিয়ে কাজ করি, মনকে বুঝিয়ে দিই না আজকে সব কাজ শেষ করেই রেস্ট নেব, তখন কিন্তু একেবারে সব কাজ করা শুরু করে দেই আর কি। যাই হোক, ওই যে বাসনপত্রগুলো গুছিয়ে রেখে জল ঝরাতে দিয়েছি আর কি গামলির মধ্যে, পরে ওইগুলোকে আর কি গুছবো। তারপরে এইদিকে এই যে গ্যাস ট্যাসগুলো ভালো করে মোছামুছি করে নিচ্ছি। রোজে কিন্তু এইগুলো করে নেই, তাই কিন্তু খুব একটা বেশি নোংরা হয় না। তোমরা তো দেখতেই পাচ্ছ, সেরকম যদি নোংরা হয় তো তোমরা বুঝতেই পারবে, তাই না? তো খুব একটা ওই জন্যে আমি বেশি এফোর্ট দেই না এই সময়গুলো। তাই যতটুকু দেই প্রত্যেক দিন একটু একটু করে দিলেই কিন্তু আমার হয়ে যায়। তবুও একটু চেষ্টা করি পরিষ্কার করে রাখার, কিন্তু ওই যে যখন আর কি দুর্বল হয়ে পড়ি তখন আর ভালো লাগে না, তো তখনই একটু আবার নোংরা হয়ে যায়। সব সময় তো একরকমভাবে চলা যায় না, তাই না? তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার গ্যাসটাও মোছা হয়ে গিয়েছে। আজকে আর মশলার কৌটোগুলো মোছামুছি করব না, এক দুদিন আগেই কিন্তু এগুলোকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে আর কি ধুয়ে মেজে রেখেছি। এদিকে এই যে খাবার টাওয়ারগুলো তো টেবিলের মধ্যেই রেডি করি, সেই জন্য কিন্তু টেবিলটাও মুছে নিতে হয়, আর কভারটাও না একটু ধুয়ে দিতে হবে। আর আমার ওপরের না ট্রান্সপারেন্ট যে পেপারটা রয়েছে, ওটা না একটু ছোট মতো আছে, তাই একটু যেদিকে বেশি ব্যবহার করি সেই দিকটা একটু টেনে টুনে রাখি। আর নতুন করে কেনা হয় না, এটা ওই যখন নতুন টেবিল নিয়েছিলাম ওখান থেকেই দিয়েছিল, ওটা থেকেই কাজ চলে যাচ্ছে। আর জানোই তো একের পর এক যা খরচার ধাক্কা চলছে, সেই জন্য না এইসব কেনার কথা না এখন মন থেকে উঠিয়েই দিয়েছি। ঘর বাড়ি সাজাতে কেই বা না ভালোবাসে বলো? আবার আমার বর্মশাই, সে তো এক অন্য প্রকৃতিরই মানুষ, সব সময় ঘর বাড়ি নিয়েই ব্যস্ত থাকে, কখন কোনটা কোথায় লাগালে ভালো লাগবে না লাগবে। আর আমি তো ওর কাছ থেকেই শিখেছি, না হলে তো আমি কিছুই জানতাম না, আমি তো থাকতাম মাটির বাড়িতে মোটামুটি। যাই হোক, ওর এতেই কিন্তু এইসব শিখে গিয়েছি। যদিও বা এখন আমার মায়ের বাড়িও অনেক সুন্দর করে বানানো হয়েছে, তখন আসলে জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তো মায়ের বাড়িতে সবাই একসাথে থাকতাম, মাটির বাড়ি ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু এইসবের কথা জানতাম না। কিন্তু ও একটু প্রথম থেকেই এইসব নিয়ে থাকতো বলে ওর নলেজটা সবসময়ের জন্য বেশি। কিন্তু এখন আবার কি জানো তো, যে কোনো কিছু ঘর সাজানোর বিষয় হলে ও আমার ওপরই ডিপেন্ড করে। আসলে একটু একটু করে তো আমিও শিখে গিয়েছি, তাই না? যাই হোক, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ আমার এগিয়ে গিয়েছে। কিচেনের কাজ গুছিয়ে এই দিয়ে ডাইনিংয়ে চলে এসেছি, সোফা টোফাগুলো আর কি গুছিয়েও নিয়েছি। আর ফ্রিজের কভারটা না ওপর থেকে তুলে ধুয়ে দিয়েছিলাম আর কি। এটা কভার ঠিক নয়, একটা কাপড়কে আর কি টানটুন করে ভালো করে গুছিয়ে রাখি, ভাবি এটা দিয়ে কভার বানিয়ে নেব। অনেকই কাপড়ের টুকরো আছে, কভার বানাবো করে না একের পর এক নিজের ব্লাউজগুলো কাটিং করছি, নতুন শিখেছি তো সেই করতে করতেই দিন চলে যায়। তারপরে এই ভিডিওর কাজ থাকেই, তো ভাবছি সময় করে আর কি করে নেব। যাই হোক, এই তো এইদিকে দেখো, এই যে বাঁশের জিনিসগুলো নিয়ে না মানে এত সমস্যায় ভুগছি। শখ করে তো কিনেছিলাম, কিন্তু এগুলো এত ফাঙ্গাস লেগে যাচ্ছে, কেমন একটা হয়ে যাচ্ছে। এই যে বৃষ্টি হয়েছে না কদিন, সেই থেকেই কিন্তু এইগুলোর এই অবস্থা। এই
ফ্লাওয়ার ভাসটাতেও হয়েছে, আর এইদিকে যে আমার র্যাকটা রয়েছে আর কি টব রাখার, এইটাতেও লেগেছে দেখেছি। তোমাদেরও কি এরকম হয়ে যাচ্ছে? যদি এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো, বা সলিউশন থাকলেও আমাকে জানাতে পারো। তো ডাইনিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট। তারপরে এই যে রুমে চলে এসেছি, আর বিছানাপত্র কোনো কিছুই গোছানো হয়নি। ওই যে ঘুম থেকে উঠেই তো চলে যায় রান্না বান্নার দিকে, তো সেই জন্য আর বর্মশাই তো ঘুমিয়েই থাকে। আর তারপরে এই তো সবে মাত্র আমি রুমে ঢুকেছি আর কি। মশারিপত্র এখন খাটিয়েই ঘুমোই। বর্ষার দিন, মশার উপদ্রব সব রকম মিলেই কিন্তু আমি এই মশারিটাকে টাঙাতে ভুলি না। তারপরে টুকটাক যে সমস্ত ভিডিও এখন সামনে আসে চোখের, তো সেই সব দেখলেই তো মনেই হয় যে না বাবা, দরকার নেই, মশারিটা খাটিয়ে ঘুমানোই ভালো আর কি। তো এই যে বেডটাকে আর কি গুছিয়ে নিচ্ছি। বিছানার চাদরটাই 2-3 দিন হলো আর কি পেতেছি, আবারও কিছুদিন পরে এটাকে চেঞ্জ করে দেবো। আর সাদা বেডশিট বেশি দিন না পেতেও রাখা যায় না, ওই 2-1 দিনের পরই যেন নোংরা নোংরা মনে হয়। আর আমার তো যেন বেশি বেডশিটই সাদা, আর একদম না নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করে নিয়েছি যে হচ্ছে এই সাদা বেডশিট আর কিনবো না। অনেকগুলোই হয়ে গিয়েছে পরপর একই জিনিস না বিছোতে আর নিজেরও যেন ভালো লাগে না। যতই পছন্দ করি সাদা জিনিস, তবুও যেন কোথায় একটা একঘেয়েমি ব্যাপার লেগে যায়। আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই তা কমেন্ট করে জানিও। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যেও। আর যদি চাও এই ধরনের ভিডিও আরও পেতে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যে সমস্ত বন্ধু অলরেডি কাজটি করে ফেলেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এই শাড়িটাও কিন্তু বাইরে রেখেছিলাম আমি, আর সেটাই কিন্তু গুছিয়ে নিচ্ছি আর কি। ওই যে ভিডিও শ্যুট করেছিলাম একটু, তো সেই জন্যই আর কি বের করা হয়েছিল। তো যাই হোক, এগুলোকেও গুছিয়ে পরে আর কি আলমারির ভেতর ঢুকিয়ে দেবো। এখন আপাতত ভাঁজ করে রাখি আর কি। তো সেই জন্য আর কি এগুলোকে গুছিয়ে সাইড করে দিচ্ছি। আর ঘর বাড়ি কিন্তু এখনও ঝাড়ু টাড়ু কোনো কিছুই দেওয়া হয়নি। আমি কিন্তু একদম সিম্পল সাধারণ হাউসওয়াইফ। প্রত্যেক দিন যে বাড়ির সাধারণ কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদের কাছে ছোট্ট ভিডিওতে প্রেজেন্ট করি। জানি না কতটা ভালো লাগে, এখন তো প্রায় শর্টস ভিডিওই দেই, লং ভিডিও সেরকম দেওয়া হয়ে ওঠে না আর কি। তো সময়ের চাপেও বলতে পারো, তারপরে লং ভিডিও রিচও অনেক কমে গিয়েছে, সেই জন্য না আর মনে এনার্জি থাকে না। তোমরা যদি চাও এই লং ভিডিও দেখতে আমার অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই যে ঘর বাড়িটাও ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এরপরে একটু মোছামুছি করে নিয়ে আর কি স্নান টানগুলোও সেরে ফেলতে হবে। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নেই। যেমন কিছুজন আছো তোমরা আমার সাথে সব সময় থাকো আর কি, তো কিছু জনের নামই আমি নিচ্ছি যারা আমায় প্রায় সময় কমেন্ট করে এবং মোটিভেটও করে, যাদের কমেন্টগুলো পড়লে আমি অনেক উৎসাহিত হই। যার মধ্যে প্রথমেই থাকবে কিন্তু রিয়া মাহাতো, যে আমায় প্রচুর কমেন্ট করে। তারপরে স্বরূপ পোদ্দার থাকে, ওই প্রোফাইল থেকে আর কি কমেন্ট করা হয়, হয়তো কোনো দিদিভাই বা বোনু হবে, তো ওই প্রোফাইল থেকেও আমায় কমেন্ট করে সব সময় আর কি। এরপরে থাকে কিন্তু স্বাতি দাস ঘোষ, তো এখান থেকেও আমায় অনেক কমেন্ট করা হয়। তারপর সুলগ্না ব্লগস থেকেও কিন্তু কমেন্ট করা হয়। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে কমেন্ট করার জন্য, কারণ তোমাদের এই কমেন্টগুলো পড়লে না আমি অনেক মোটিভেট হই এবং দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগে। এইভাবেই কিন্তু তোমরা সব সময় সাথে থেকে যেও। তো এই যে পুজো টুজো সেরে দিয়েছি, তারপরে কিন্তু খাওয়া দাওয়াটাও করতে বসে গিয়েছি আর কি। আগের রুটিটা ছিল ফেলে দিলাম না, সেটাই গরম করে নিয়েছিলাম, আর সকালের তরকারি দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি। তো যাই হোক, চলো আজকের মতো কিন্তু ব্লগটি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে।